কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে যদি এইভাবে বেটে খাওয়া যায় তবে দুর্দান্ত লাগে খেতে। ভীষণ মুখরোচক আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মা ঠাকুমার হাতের পুরনো দিনের রান্না কাঁচা কলার খোসা বাটা আমি আজ করে দেখাবো। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খাওয়াও ভীষণ ভালো, স্বাস্থ্যকর। কাঁচা কলার খোসায় প্রচুর আয়রন রয়েছে। কিভাবে আমি করেছি চলুন করে দেখাই। এর জন্য আমি 4টে মিডিয়াম সাইজের কাঁচা কলা প্রেসার কুকারে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কুচি করে কাটতে হবে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে দেব একটা শুকনো লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে। এই উপকরণগুলি আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে আমি যে কাঁচা কলার খোসাটাকে আমি কুচি করে কেটে রেখেছি সেটা আমি ওর মধ্যে এবার দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি এবার ভালো করে এটা মিশিয়ে নেব। আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব। কাঁচা কলার খোসাগুলো আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। দেখুন, আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দেব, বেশি জল দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। বাটা যাবে ততটুকু জলই দিতে হবে। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। দেব সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমি এবার খুব অল্প দেব। শুকনো করার জন্যে খোসার বাটাটা যতটুকু তেল লাগে সেইটুকু তেলই আমি এখন দেব। দেখুন, খুব অল্প পরিমাণ তেল দিলাম। এবার যে বাটাটা আমি বেটে নিয়েছি মিক্সিতে কাঁচা কলার খোসা, সেটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি বাটাটাকে ভালো করে নেড়ে একদম শুকনো করে নেব। এই বাটাটা যতটা শুকনো হবে খেতে ততটাই কিন্তু ভালো লাগবে। ভালো করে নেড়ে নেব যাতে শুকনো হয়ে যায়। দেখুন, একদম আঠা হয়ে গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, এটা নাড়তে নাড়তে একদমই টেনে এসেছে, একটুও জল নেই আর, পুরোটাই শুকিয়ে গেছে জলটা। এইভাবে একদম ড্রাই করে নিতে হবে। এবার আমি এটা নামিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে আরেকটি জিনিস দিয়ে দেব, যেটা দিলে এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এটা অবশ্যই দিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। উপর থেকে এইভাবে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে নেবেন, তাহলে এটার স্বাদ আরও ভীষণ ভালো হয় খেতে। দেখুন, আমার কাঁচা কলার খোসা বাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে বাটাটাকে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে কারা কারা কাঁচা কলার খোসা বেটে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভীষণ তাড়াতাড়ি আর খুব মুখরোচক দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যদি ভাতের প্রথম পাতে থাকে তাহলে অসাধারণ লাগে খেতে। এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন কেমন লাগে।
এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। নমস্কার।